2023 ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাকিব বলেছিলেন 6 মাস সময় দিলেই মিলবে একজোড়া ওপেনিং ব্যাটার। 6 মাস 12 মাস পেরিয়ে গেছে 2 বছর, তবুও মেলেনি ওপেনার ব্যাটার। সমালোচনায় পড়তে হয়েছিল সে নিয়ে সাকিবকে। কিন্তু সাকিব যে জহুরি, তিনি স্বর্ণ চিনতে ভুল করেন না। জানতেন একদিন না একদিন এই দল খুঁজে পাবে ওপেনার সংকট কাটিয়ে ওঠার দারুণ এক রাস্তা। 6 মাসে হয়নি ঠিকই, তবে তানজিদ তামিম, পারভেজ ইমনরাই রেখেছেন সাকিবের আস্থা। সাকিবের কথা যে ভুল ছিল না সেটি প্রমাণ করেছেন এই দুই ব্যাটার। সাম্প্রতিক সময়ে এই দুজনের যা পারফরম্যান্স, তাতে ওই কথাই সত্য প্রমাণ করে। হোয়াইট বল ক্রিকেটে তামিম রেগুলার প্লেয়ার, খেলছেন ইমনও, তবে তারা খেলার জন্যই খেলছেন না, বাংলাদেশের ব্র্যান্ড অফ ক্রিকেটেরও পরিবর্তন করার চেষ্টা করছেন। টি-20 ক্রিকেট বলতে যা বোঝায় সেই নিয়ম মেনেই খেলছেন এই দুই টাইগার ওপেনার। ইনিংস খুব বড় না করতে পারলেও তামিম চেষ্টা করেন ইম্প্যাক্ট রাখার। ইমন আবার খেয়াল রাখেন স্ট্রাইক রেটের সাথে যেন ইনিংসটা বড় হয়। সেই সূত্র মেনে আরব আমিরাত সিরিজে শতকের পর পাকিস্তান সিরিজেও দারুণ এক রানের দেখা পেয়েছেন পারভেজ ইমন। তামিম ইকবাল পরবর্তী যুগে ইমন তামিমরাই কি সেরা জুটি? তানজিদ তামিম ও পারভেজ ইমনের ব্যাটিং অন্তত সেসবেরই ইঙ্গিত দেয়। আরব আমিরাতের বিপক্ষে ১৭ রানের ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচেও ইমন খেলেছেন দারুণ এক ইনিংস। ৩৪ বলে ৬৬ রানের মতো এমন ইম্প্যাক্টফুল ইনিংস বড় দলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের খুব একটা খেলতে দেখা যায় না। কিন্তু যারা এসেছেন দিন বদলের গান নিয়ে, তাদেরকে কি আর পুরনো গদবাঁধা নিয়ম মানলে চলে? তাই তো হারা ম্যাচেও দুই টাইগার ওপেনার চেষ্টা করেছেন অন্তত কিছু একটা করে রাখতে। তবে বড় ইনিংস খেলার ক্ষেত্রে পিছিয়ে আছেন তানজিদ তামিম। পাক সিরিজে দুটো ইনিংস খেলেছেন ৩১ ও ৩৩ রানের, ৪০-এর বেশি রান পেয়েও পাওয়া হয়নি অর্ধশতক। ইনিংস বড় করার পেছনে আরেকটু মনোযোগী হলে তামিম আরও ভালো কিছু করতে পারবেন। অবশ্য তামিম ইমন দুই ওপেনারের পাকিস্তান সফর যে বাজে কেটেছে এমনটা বলার সুযোগ নেই। সদ্য শেষ হওয়া এই সিরিজ থেকে দুই ওপেনারের সংগ্রহ ১৩৪ রান। ইমনের ব্যাট ছুঁয়ে এসেছে ৭৮, তানজিদ তামিম করেছেন ১০৬ রান। কিন্তু ধারাবাহিকভাবে তামিম ভালো করলেও ইমন ধারাবাহিকভাবে ভালো করতে পারেন না। শেষ ম্যাচে ৬৬ রান বাদ দিলেই ব্যাটারের বাকি দুই ম্যাচ থেকে রান এসেছে মাত্র ২২। এখানেই দুই ব্যাটারের একটা কমন ঘাটতি। একজনের নেই বড় ইনিংস, কিন্তু আছে ধারাবাহিকতা। আরেকজনের ধারাবাহিকতা না থাকলেও বড় রানের ইনিংস খেলার সামর্থ্য আছে। এই দুই ব্যাটার যদি নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে পারেন, তাহলে সাকিবের ওই কথা লাইসেন্স পাবে। আবু নাইম, ৭১।